করছো তা? এখানে মেরে ভেঙে দেবো গার। আমি কেন তোমাকে দেবো, তুমি দিবে আমার। মিষ্টি খাবে মিষ্টি, মুখে হেগে দিব, গন্ধে মরে যাবে। চল রে মন্টু চল। কোথায় যাচ্ছে? মুখে হেগে দিবে। ওয়াও, এত সুন্দর আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ কে তোমরা? কোথায় চলে আসছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে আমরা তোমার বোনকে দেখতে এসেছি। কই তোমার বোন বাড়িতে নাই? কি? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো, না হলে জুতা ফেলে করে বাড়ি থেকে বের করবো। আরে কালু, কি হয়েছে? কার সাথে কথা বলছিস? এই যে আব্বা, এরা সোজা এসে আমার বোনকে খোঁজাখুঁজি করছে। কি? মন্ডলের বাড়ি এসে বাজে ব্যবহার, এটা সহ্য করব না। না না কাকু, আপনি ভুল ভাবছেন, আমরা পাশের গ্রামের নবাবের ছেলে। আরে কাকু, আমরা পাত্রপক্ষ, নবাব কাকু পাঠিয়েছে আপনার বাড়িতে পাত্রী দেখতে। ও আচ্ছা বাবাজিরা, কিন্তু তোমাদের স্বভাবটা অতটা ভালো না। হ্যাঁ কাকু, আপনি কথাটা একদম ঠিক বললেন। আমার বাবু প্রতিদিন আমাকে এই কথাটাই বলে যে আমাদের স্বভাবটা ভালো না। কাকু কিন্তু চিন্তা করবেন না, আমাদের পাত্র পিওর খাঁটি সোনা, আসমানের তারা। কি? ভেড়া? না না কাকু, ভেড়া না। আসমানের তারা। আরে কাকু চলো না একটু বসে কথা বলি। আচ্ছা আচ্ছা, এসো এসো, বসে কথা বলি, এসো। আচ্ছা বসো 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 বসো। বসো। আচ্ছা বাবা, তুমি কি কাজ করো? বাল ছিঁড়ে খাই। কাকু ভুল ভাববেন না, আপনার জামাইয়ের সেলুনের দোকান আছে। ও, চুল কেটে খাই। ও তুমি চুল কাটো বাবা? তুমি চুল কাটতে কত টাকা নাও? আরে শ্বশুর আব্বা, উপরেরটা 50 টাকা, নিচেরটা 20 টাকা। আরে কাকু আবার ভুল ভাবছেন, নিচের বলতে দাড়ি কাটতে 20 টাকা নেয়। ও আচ্ছা, আমাদের দাড়ি কাটতে এখানেও 20 টাকা নেই? আরে কাকু, মন্টুর ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না, অনেক টাকা ইনকাম করে মন্টু। বিদেশ থেকে লোক চুল দাড়ি কাটতে আসে মন্টুর কাছে। এই ব্যাপার? আচ্ছা শ্বশুর আব্বা, আপনার বাড়িতে আসার একটু আগে শুনলাম যে আপনার মেয়ে নাকি 12 বাতারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমার বোন সকালের খাবার 12টায় খাইতো, তাই সবাই ভালোবেসে 12 ভাতারি করে বলে। 12 ভাতারি? সব তো ঠিকই আছে দেখলাম, ছেলে তো ভালোই টাকা ইনকাম করে, কিন্তু ছেলেটা একটু মোটা। ঠিকই আছে, কোনো ব্যাপার না, চলবে। কি বাবা, তুমি কালা নাকি? শুধু একটু মোটা বলছো, পুরো হাতি। আরে চুপ চুপ, ছেলে ভালো টাকা ইনকাম করে, ছেলের পার্সোনাল স্যালুন আছে। ছেলে হাতি কেন, ব্যাংক হলেও চলবে। আচ্ছা বাবারা, সবকিছু তো কথাবার্তা হয়ে গেল, এখন দেওনা পাওনার কথা হয়ে যাক। দেখ ভাই, কেটে এসেছি দাড়ি, শ্বশুর আমাকে দিবে KTM গাড়ি। দেখো বাবারা, তোমরা তো সবই দেখলে আমি কতটা গরিব। বেশি কিছু না, 5 লক্ষ টাকা আর 2 ভরির হার, আর আমাকে একটা দিও মহিন্দ্রা থার। এই বুড়োচোদা, এখানে মেরে ভেঙে দেবো গার। আমি কেন তোমাকে দেবো, তুমি দিবে আমার। এই না বাপের ছেলে, মুখ সামনে কথা বলো, না হলে এখানে মুখে তোর ঘুষে দেবো আমার বাপের গাল। বাচ্চা, এগুলো কি বলছিস? এরা মেহমান, ছেলেটা ভালো টাকা ইনকাম করে। আব্বা, ওরা তোমাকে গাল দিয়েছে, ওই জন্য আমিও গাল দিয়ে শোধ করে নিয়েছি। আরে কাকু বসেন 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 বসেন। মন্টু আমাদের এগুলো কিছুই দিতে পারবে না, সব আপনাকে দিতে হবে। আর আপনি এত ছোট লোকের মতো কিপটামি কেন করছেন?
কি আমি কিপটামি করছি? তোমরা ছোট লোক। না কাকু, আমরা ছোট লোক না, আমরা বড় লোক। বালের বড় লোক, যারা মেয়ে দেখতে আসে মিষ্টি সঙ্গে আনে না তারা আবার বড় লোক। হ্যাঁ আমরা মানছি আমরা মিষ্টির সঙ্গে নিয়ে আসিনি, কিন্তু তোর বাপ আমরা যতক্ষণ ধরে এখানে এসেছি এক গ্লাস জলও খেতে দেয়নি। মিষ্টি খাবে মিষ্টি, মুখে হেগে দিব, গন্ধে মরে যাবে। চল রে মন্টু চল। কোথায় যাচ্ছিস? মুখে হেঁকে দিবে। বাবা তুমি কিন্তু ভালো টাকা ইনকাম করো, তুমি বন্ধুদের সাথে সংসারও, তারপর আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিব। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে